সংঘর্ষ, গাড়িতে আগুন আর পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে 18 দলীয় জোটের অবরোধ। রংপুর, গাজীপুর, সাভার আর কাঁচপুরে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ, আহত 40। অবরোধ কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার, বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশ, আমি গতকালকেও যেটা বলেছি, হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়েছে আমাদের নেতাকর্মীদের উপর। বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে। স্বাগত সংবাদ সংযোগে। এবার পুরো খবর, আপনাদের সাথে আছি আমি নাজনীন মুন্নি। রাজপথ অবরোধের শুরুতেই রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সাথে 18 দলীয় কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া আর গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভোরে কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে পুলিশের পাশাপাশি অবরোধকারীরাও রাস্তায় নামে। রাজধানীর পান্থপথে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মিরপুরে প্রাইম ইউনিভার্সিটির সামনে ও পোস্তগোলা সেতুর সড়কেও বাস পোড়ানো হয়েছে। ককটেল বিস্ফোরণ হয়েছে রামপুরায়। পান্থপথ মোড়ে একটি পুলিশ ভ্যানে আগুন দেওয়া হয়েছে, এতে 2 পুলিশ আহত হয়েছে। ভোর 5:45টার দিকে মাতোয়াইলের সাদ্দাম মার্কেটের সামনে টাওয়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে 18 দলীয় জোটের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সাথে অবরোধকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। 18 দলীয় জোটের এই অবরোধ কর্মসূচি উপলক্ষে রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীতে রিকশা ও ভ্যান ছাড়া তেমন কোনো পরিবহন চলছে না। অসংখ্য মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। রাজপথ অবরোধ কর্মসূচির শুরুতেই রোববার সকাল 6টার পর থেকে মিছিল শুরু হয় গাবতলীতে। ঘণ্টা দেড়েকের মধ্যেই অন্তত 1 ডজন গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই প্রথম এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় কার্যালয় ছাড়া তারা অন্য কোনো না রাজপথে প্রকাশ্যে তারা এভাবে পিকেটিং এবং সড়ক অবরোধ করতে পারে। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আগুন, যেটা টায়ার জ্বালিয়ে এই অবরোধের দিন তারা ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে এবং সরকার দলীয় যে সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে। সেই সংখ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপরও তারা ইট পাটকেল নিক্ষেপ করছে, তাদের প্রতিবন্ধকতাকে আরও একটু এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য। এদিকে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের একটি অবরোধ বিরোধী মিছিল বের করার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর বাদুরী, কথা বলছি আমরা তার সাথে। ভাস্কর, মিছিলটি কখন শুরু হবে? এখন পর্যন্ত দলের কোন কোন নেতা সেখানে এসে পৌঁছেছে? ভাস্কর, আপনি শুনতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর অফিসের সামনে মাহবুল আলম হানিফ কিছুক্ষণ আগে এসে উপস্থিত রয়েছেন এবং সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের অফিসের সামনে কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে প্রচুর সংখ্যক আওয়ামী লীগের কর্মী জড়ো হচ্ছেন এবং তারা সকাল থেকে কিন্তু বিভিন্ন ভাবে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউর এক পাশে যেমন গুলি রয়েছে সেখান থেকে মিছিল করে আসছেন, আবার ঠিক তার অপরদিকে যেমন স্টেডিয়াম রয়েছে সেখান থেকেও কিন্তু তারা মিছিল করে আসছে এবং মিছিল করে ছোট ছোট মিছিল নিয়ে আসার এক পর্যায়ে কিন্তু একত্রিত হয়ে একটি বড় ধরনের মিছিল বের করছে এবং তারা কিন্তু মিছিলে অবরোধ বিরোধী স্লোগান দিচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমি আপনাকে যেমনটি মাহবুল আলম হানিফ এসেছেন এবং তার আগে কিন্তু অ্যাডভোকেট কামরুল ইসলাম দলীয় কার্যালয়ে এসেছেন এবং নগর কমিটির বিভিন্ন নেতারা এবং কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতারা কিন্তু একে একে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং তারা এখন প্রায় সকলেই দলীয় কার্যালয়ের সামনে যে চেয়ার বসে প্রতিবারের মতো যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সামনে কিন্তু তারা তাদের নেতৃবৃন্দের সঙ্গে এবং নেতাকর্মীদের সাথে কথা বলে যাচ্ছে। ভাস্কর, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সাথে কি আপনার কথা হয়েছে এই বিষয়ে? তারা কি বলছেন? এখন পর্যন্ত যে ধরনের যে কয়টি কথা হয়েছে এবং তারা কিন্তু আমাদেরকে বলেছেন এবং মাহবুল আলম হানিফ আমাদের সঙ্গে কথা বলছেন, তিনি জানিয়েছেন যে তিনি কিছুক্ষণের ভিতরেই
এই অবরোধের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তখনই আজকের যে এই অবরোধ যে ডাকা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তিনি একসঙ্গে সকল সাংবাদিকের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবেন। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সে জায়গায়, পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যোগাযোগ করব। জেনে নেব বন্দর নগরী চট্টগ্রামের অবরোধের খবর। চট্টগ্রামের অলঙ্কার মোড়ে আছেন সহকর্মী মাইনুদ্দিন দোলাল, কথা বলছি তার সাথে। দোলাল, সকালবেলার থেকেই তো সেখানে অবরোধের কর্মসূচি চলছে, এখন কি অবস্থা দেখছেন সেখানে? মুন্নি, আমি এখন অলঙ্কার মোড়ে আছি, যেটি সারা চট্টগ্রামের সাথে সারা দেশের যোগাযোগের মূল স্থান। এখান থেকেই চট্টগ্রামে ঢোকা হয় সারা দেশ থেকে। মুন্নি, একটু বলে রাখি, চট্টগ্রামের নেতারা, বিএনপি নেতারা এবং জামাত নেতারা আপনার চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে তারা অবরোধ করছে। যেমন কর্ণফুলী ব্রিজের গোড়ায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাতের নেতৃত্বে অবরোধ হচ্ছে। অক্সিজেন মোড়ে সাবেক হুইপ ওয়াহিদুল আলমের নেতৃত্বে হচ্ছে এবং এখানে মীর নাসিরের নেতৃত্বে হচ্ছে। অর্থাৎ তারা চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ এবং সারা দেশের সাথে যে যোগাযোগ আছে সেগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এবং একরকম বলা যায় মুন্নি বিচ্ছিন্নই আছে। অলঙ্কার মোড়ে এখন কোনো গাড়ি ঘোড়া চলছে না এবং সমাবেশ চলছে। সকাল 6টা থেকেই বিএনপি এবং ওদের 18 দলীয় জোটের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। মুন্নি, দুলাল, আপনি বলছিলেন যে সারা দেশের চট্টগ্রামের সাথে ঢাকা শহরকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা করছে এবং অনেকখানি সফলও হয়েছেন তারা। এই কাজটা করার ক্ষেত্রে কি কোনো সংঘর্ষে জড়িয়েছে দলের নেতাকর্মীরা? হ্যাঁ, না মুন্নি, আমি সকাল থেকে লক্ষ্য করেছি এখানে কোনো সংঘর্ষ নেই। পুলিশ আছে, বিপুল পরিমাণ পুলিশ আছে। নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন, কিন্তু পুলিশের সাথে এখনও কোনো সংঘর্ষে জড়ায়নি। তবে আমি একটা খবর পেয়েছি যে এ পর্যন্ত 18 দলীয় জোটের 4 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া মুন্নি, আমি সারা চট্টগ্রামে আর কোনো সংঘর্ষ এবং অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। মুন্নি, দুলাল, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলেন মাইনুদ্দিন দুলাল, তিনি জানাচ্ছেন চট্টগ্রামের খবর, জানালেন কোনো রকম নাশকতা এবং সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত চট্টগ্রামে ঘটেনি। আজ সকাল থেকেই রাজপথ অবরোধ কর্মসূচি শুরু করেছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। দিনের কর্মসূচির শুরুর খবর জানতে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী পারভেজ রেজা। টঙ্গীতে আছেন পারভেজ রাজা, তার সাথে আমরা এখন কথা বলছি। পারভেজ, রাস্তায় 18 দলীয় নেতাকর্মীদের অবস্থান এখন কেমন দেখছেন? রাস্তায় যান চলাচল কি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে? মুন্নি, আপনার কোনো প্রশ্ন আমি শুনতে পাচ্ছি না, কারণ আপনাকে আমি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা যেটা জানাচ্ছিলাম যে টঙ্গীর পুরো রাজপথ দখল করে রেখেছিল 18 দলীয় জোটের নেতাকর্মীরা। এটা কিছুক্ষণ আগে, মাত্র 4-5 মিনিট আগে এখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ সব একযোগ হয়ে তারা এখন আবার রাজপথে নেমেছে এবং দুদল মুখোমুখি অবস্থানে রয়েছে। যারা 18 দলীয় জোটের যারা আছে তারা মূলত বিভিন্ন গলির মধ্যে চলে গেছেন এবং এখানে প্রচন্ড মানে এখানে দুপক্ষই ঢিলাঢিলি করছেন, ইট মারছেন। আমরা তার মানে মাঝখানে রয়েছি, পুলিশও এখানে রয়েছে, কিন্তু পুরো বিষয়টি এখন এখানে সংঘর্ষের রূপ নিয়েছে মোটামুটি বলা যায়। মুন্নি, পারভেজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে এখন? বলুন। নেতৃস্থানীয় কারোর সাথে কি আপনার এর মধ্যে কথা হয়েছে? তারা কি জানিয়েছেন এই বিষয়ে? দেখুন, এখানে নেতৃস্থানীয় কারোর সাথে আসলে কথা বলার কোনো সুযোগ নেই, কারণ সকাল থেকে মূলত তারা যেই আন্দোলন কর্মসূচি ছিল 18 দলীয় জোটের, সেই আন্দোলনের অংশ হিসেবে তারা বলেছেন তারা রাজপথ অবরোধ করেছেন এবং সকাল 8:30 থেকে একেবারে আব্দুল্লাহপুর ব্রিজ থেকে টঙ্গীর কয়েক কিলোমিটার এলাকা 18 দলীয় জোটের নেতাকর্মীরা দখল করে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা পুরো জায়গাটি ঢাকা থেকে গাজীপুরের যে ঢাকা গাজীপুরের মহাসড়কটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখে এবং এতক্ষণ ধরে সেটা অবরুদ্ধ অবস্থায় আছে, এখনো অবরুদ্ধ অবস্থায় আছে। এদের কিছুক্ষণ আগে এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে তারা মূলত এখন পুরো রাস্তায় তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদেরকে ধাওয়া দিচ্ছে। এখন ধাওয়া পাল্টা ধাওয়ার মতো অবস্থা চলছে। বেশ কয়েক কিলোমিটার, 1-1.5 কিলোমিটার আমরা আসলে দৌড়ে, আপনার সাথে আমি যখন কথা বলছি মূলত তাদের সাথে আমি দৌড়াচ্ছি। তো এই অবস্থার মধ্যে চলছে এবং দুপক্ষই দুপাশ থেকে ঢিলাঢিলি করছে এবং পুলিশের অবস্থানটা আপনাকে জানিয়ে রাখতে চাই। পুলিশ আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে একটু নীরব অবস্থানে এবং তারা ঠিক সকালবেলা যারা অবরোধ করেছে
তাদেরকেও কোনো রকম বাধা দেয়নি, কোনো ধরনের ঠেকানোর চেষ্টা করেনি। এখন যারা আওয়ামী লীগের যারা রাস্তায় নেমেছেন তাদেরকেও কোনো ধরনের নিবৃত্ত করার চেষ্টা করেনি। মুন্নি। পারভেজ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছিলেন টঙ্গী থেকে আমাদের সহকর্মী পারভেজ রেজা, জানাচ্ছিলেন সেখানের খবর। আমরা জানি সকালবেলার থেকে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং হামলার ঘটনা এবং বিক্ষোভের ঘটনা ঘটছে এবং টিকাটুলির মোড়ে কিছুক্ষণ আগে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা সেই ছবি দেখছি, আমরা বিক্ষোভ মিছিলের ছবি দেখছি সেখানে। এটি টিকাটুলির মোড়ের ছবি এবং সেখানে পুলিশের ধাওয়াও দেখছি এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাও আমরা দেখছি। এই ছবি আমাদের কাছে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী পারভেজ রাজার কাছ থেকে শুনছিলাম বিভিন্ন জায়গায় অবরোধ বিরোধী মিছিল রাস্তায় নেমেছে। তারই অংশ হিসেবে আমরা টিকাটুলিতেও সেই ঘটনা দেখছি। অবরোধ বিরোধীরা যারা অবরোধ করছিলেন তাদের ধাওয়া দিচ্ছেন এবং রাস্তায় আমরা সেই ধরনের দৃশ্যই দেখতে পাচ্ছি। একই সাথে পুলিশেও আছে, পুলিশের অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি। সেখানে টিয়ারশেল নিক্ষেপের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে আরও বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী আতাউর কাউসারের কাছে। তিনি আছেন টিকাটুলির মোড়ে। কাউসার, এই মুহূর্তে আপনি টিকাটুলিতে আছেন, এই মুহূর্তে ঠিক কি ঘটছে সেখানে? আমরা ছবিতে দেখলাম ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, এখন কি ঘটছে? সেখানকার পরিস্থিতি আরো কিছুক্ষণ আগে সাধারণ ছিল। আমি এই মুহূর্তে আছি ঠিক বংশাল খেলার মোড়ে। এখানে সাদে কিশোর খোকা হরতাল অবরোধ কর্মসূচি সফলের উদ্দেশ্যে তিনি একটি মিছিল বের করেছে। আমরা এই মুহূর্তে আছি সেখানে। তার মিছিলটি বংশাল খেলার সামনে দিয়ে ঘুরে আবার যাচ্ছে এদিকে। তবে হচ্ছে আমরা দূরে একটি মিছিল দেখতে পাচ্ছি। আমরা এখনো বুঝতে পারছি না, আমরা শুনেছি যে এই মিছিলটা ছাত্রলীগের হতে পারে। সেক্ষেত্রে ঠিক কি পরিস্থিতি দেখা যায় সেটা আমরা একটু পরে আপনাদের জানাতে পারবো। কাউসার, এখন এই অবস্থা পুলিশের অবস্থান আপনি কেমন দেখছেন? আর রাস্তায় কি এখন অবরোধকারীদের কোনো অবস্থান আপনি দেখতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আরেকবার যদি বলেন প্লিজ। কাউসার, আমি জানতে চাইছিলাম, কিছুক্ষণ আগের দৃশ্য আমরা দেখলাম যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ঠিক এই মুহূর্তে পুলিশের অবস্থান কি আর অবরোধকারীরা কোন অবস্থানে আছেন? যে এই মুহূর্তে অবরোধকারীরা আসলে ঠিক রাস্তায় নেই। ঠিক এই মুহূর্তে বলি আমি আপনাকে জানিয়ে রাখি যে বংশাল মোড়ে তাদের মিছিলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। পরবর্তী অবস্থা কি হয় আমরা সেটা দেখছি। আর যেটা হয়েছিল আপনার আর সকালবেলা যে ঘটনা ঘটেছিল তারপর সেখানকার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক আছে। এমনি আপনি শুনতে পাচ্ছেন কিনা ককটেলের বিস্ফোরণের আওয়াজ। এখানে একাধারে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটছে এবং মিছিলটিও ছত্রভঙ্গ হয়ে কিছুটা সাইডে চলে গিয়েছে। মাঝখানে পুলিশ আছে, পুলিশ চেষ্টা করছে ঘটনা সামাল দেওয়ার জন্য এবং এখানে এই মুহূর্তে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। মুন্নি, আমি জানি না আপনি বিস্ফোরণের আওয়াজ পাচ্ছেন কিনা। কাউসার, আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে যে ছবি এসেছে তাতে একজন অবরোধকারীকে যারা অবরোধ বিরোধী তারা মারছেন। আপনি কি কোনো আহতের ঘটনা জানেন বা কেউ গুরুতর আহত হয়েছে এই ঘটনায়? সেক্ষেত্রে সে সময় যখন অবরোধকারীরা অবরোধ করার পরে এক সময় ছাত্রলীগের কর্মীরা তাদেরকে ঘিরে ফেলে, সেই সময় দুজন আহত হয়েছিল। তবে তারপর এখন পর্যন্ত আর কোনো আহতের ঘটনা ঘটেনি। আর এখন তো আমি আপনাকে জানিয়েছি যে আমি আছি বংশাল থানার সামনে। এক্ষেত্রে মিছিলের থেকে বংশাল থানারকে লক্ষ্য করে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মারা হচ্ছে। এখানে এই মুহূর্তে বেশ কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। কাউসার, এই ঘটনার পর আপনি সেখানকার যে সাধারণ জনগণ আছে তারা তো অফিসমুখী ছিল, কেউ কেউ সাধারণ কাজের জন্য দিনে বের হয়েছিলেন, তাদের কি কোনো অবস্থান দেখতে পেয়েছেন? তাদের অবস্থানটা কি সাধারণ জনগণের? আমি অবস্থা দেখেছি তারা হচ্ছে যথেষ্ট ভীত এবং তারা মানে সকাল থেকে অনেক চেষ্টা করে অনেকে তাদের কর্মস্থলে যেতে পারেনি। তারা চেষ্টা করছিল বিভিন্নভাবে যাওয়ার জন্য। অনেক স্কুলমুখী বাচ্চাদের দেখেছি যারা স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল, কিন্তু এক পর্যায়ে রাস্তায় তেমন কোনো গাড়ি চলছে না দেখে তারা ফেরত চলে গেছে বাসায়। কাউসার, আমি অনেক আওয়াজ শুনতে পাচ্ছি, আমরা অনেক আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে। আপনার আশেপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে আপনার আশেপাশে, আপনি আমাদের বলুন। জি, আমার আশেপাশে এই মুহূর্তে যা ঘটছে, বিএনপির আমি আগেই জানিয়েছি সাদেক হোসেন খোকা একটি অবরোধ কর্মসূচি সফলের উদ্দেশ্যে একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন।
একসময় সে মিছিলের সামনে যখন 3টি ককটেল বিস্ফোরণ ঘটে তখনই মিছিলে যারা অংশ নিয়েছিল তারা উত্তেজিত হয়ে পড়ে এবং মিছিলের মধ্য থেকে ইট পাটকেল ছুটতে থাকে পুলিশের দিকে লক্ষ্য করে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু শুধু বিএনপি এবং পুলিশ বাহিনীকে দেখতে পাচ্ছি। আমরা এখনো পর্যন্ত এখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে দেখতে পাইনি। সেক্ষেত্রে যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে এখন এই এলাকায়। ঘটনা ঠিক কি হয় তা হয়তো বুঝতে আরো কিছু সময় লাগবে। কাউসার, আপনি থাকুন, কিছুক্ষণ পর আবার আপনার কাছে আমরা ফিরে আসছি টিকাটুলির সবশেষ অবস্থা জানার জন্য। এদিকে রাজধানীর পুলিশের সাথে 18 দলীয় জোটের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ 3 রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। সেখানকার সব অবস্থা জানতে আমরা আবারও তার কাছে চলে যাচ্ছি। কাউসার, আপনি বলছিলেন যে পুলিশের সাথে যে ঘটনাটা ঘটেছে তার একটু বিস্তারিত আমাদের বলুন, সেখানে কি ঘটেছিল আসলে? কাউসারের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা কাউসারের সাথে আবার যোগাযোগ করে সেখানকার অবস্থা জানার চেষ্টা করব। আমরা এখন চলে যাচ্ছি রংপুরে, যেখানকার রংপুরের অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী বাইজিদের কাছে সেখানকার অবস্থা জানতে। বাইজিদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বাইজিদ, শুনতে পাচ্ছি আপনাকে। কি অবস্থা চলছে রংপুরে এই মুহূর্তকার অবস্থা আমাদের জানান। 18 দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচি রংপুরে সকাল থেকেই পিকেটারদের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে শুরু হয়েছে। এখন রংপুর নগরীর মডার্ন মোড়ে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ করছে। এর আগে সকালে রংপুর দিনাজপুর মহাসড়কের হাজিরহাটে জামাত শিবিরের নেতাকর্মীরা একটি মাইক্রোবাস ও ট্রাক ভাঙচুর করে এবং পরে ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এরপরে তারা রাস্তায় গুলি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে 8টা থেকে 9টা পর্যন্ত তাদেরকে সেই মহাসড়কে অবরোধ করতে দেখা যায়। এছাড়া নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় 18 দলীয় জোটের নেতা কর্মীদেরকে আজকের এই অবরোধ কর্মসূচি পালন করতে রাস্তায় দেখা গেছে। বাইজিদ, আসলে এই যে ভাঙচুর চলছিল, ভাঙচুর ঠেকাতে পুলিশ আর কি ব্যবস্থা নিয়েছে? সামনে তো আরোখানি সময় বাকি আছে। আমি কিছুক্ষণ আগেই এখানে ডিবি কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম। তার আগে আমি রংপুরের পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে 18 দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালীন যে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম তারা কঠোর হস্তে দমন করবে। ইতিমধ্যেই দাঙ্গা পুলিশ এবং র্যাব এবং সাদা পোশাকে পুলিশ সহ সর্বস্তরের পুলিশ তারা সতর্ক অবস্থান নিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা তাদের টহল অবস্থা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে এই টার্মিনাল এলাকায় একটি অটো ভাঙচুর করা হয়। এখানে কিন্তু পুলিশের অবস্থানের কারণে পরে অবরোধকারীরা পিছু হটে। বাইজিদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যোগাযোগ করব রংপুরে আর কি হচ্ছে সে বিষয়ে জানার জন্য। রংপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বাইজিদ আহমেদ, জানাচ্ছিলেন সেখানকার সংঘর্ষের ঘটনা। আপনারা জানেন সকালবেলা থেকেই সারা দেশ থেকে আমাদের কাছে সংবাদ আসছে যে অবরোধ কর্মসূচি পালন করছে, সেই অবরোধের নানা খবরাখবর আমাদের কাছে আসছে এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষ, লাঠিচার্জ এবং একই সাথে পুলিশের সাথে সংঘর্ষ, বিক্ষোভ মিছিল, নানা খবর আমাদের কাছে আসছে। সেগুলো প্রতি মুহূর্তে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। কিছুক্ষণ আগে আমাদের টিকাটুলি থেকে আমাদের সহকর্মী আতাউর কাউসার জানাচ্ছিলেন সেখানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে অবরোধকারীদের এবং সেখানে অবরোধ বিরোধীরাও এক ধরনের সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সেখানে এখনও অনেকখানি উত্তেজনাকর অবস্থায় বিরাজ করছে এবং কিছুক্ষণ আগেই আপনারা জানলেন যে রংপুর থেকে বাইজিদ আহমেদ জানাচ্ছিলেন রংপুরের অবস্থা সেখানেও বাংলাদেশের অন্যান্য অবস্থানের মতো অবস্থায় চলছে। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়। সকাল থেকেই সড়ক অবরোধ করে রেখেছে 18 দলের নেতাকর্মীরা। নগরীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দিবে আমাদের সাথে সহকর্মী কনক রহমান। কনক, খুলনায় কোনো আগুন দেওয়ার ঘটনা কি ঘটেছে এর মধ্যে? কনক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
মুনিশ, সকালে কয়েক দফা সকাল 6টা থেকে 9। মুন্নি শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি। কি অবস্থা এখন খুলনায় এই মুহূর্তে, কি অবস্থা চলছে খুলনার? হ্যাঁ মুন্নি, সকাল 6 থেকে বিএনপি নেতা বাণিজ্যিক এলাকা। কিছুক্ষণ আগে আমি পিছনে দেখতে পাচ্ছি, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে পিছনে দেখানোর জন্য। পিছনে কিন্তু আপনার দোকানপাটগুলো কিন্তু খুলতে শুরু করেছে, মানুষের যাতায়াত কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে অবরোধ যেসব স্থানে 18 দলের যেটা নেতাকর্মীরা করছে সেসব স্থানে কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। কেননা অবরোধকারীরা অর্থাৎ যারা এই অবরোধ দেখেছে 18 দলের নেতাকর্মীরা, তারা কিন্তু থেমে থেমে মিছিল করছে, সমাবেশ করছে এবং সেখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে যেমনটা আমি বলেছিলাম মনি, আগের সংবাদ থেকে যে দৌলতপুরে এবং মহসিন মোড়ে কয়েক দফা পুলিশের সাথে কিন্তু বিএনপি নেতাকর্মীর এবং ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। সেখানে কিন্তু গুলির ঘটনা ঘটেছে, 2জন বিএনপি নেতা কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে টিয়ার সেল নিক্ষেপ হয়েছে, রবার বুলেট ছুড়েছে। তো সবকিছু মিলায় খুলনার পরিস্থিতি কিন্তু এখনো অতটা স্বাভাবিক হয়নি, তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু যখনই অবরোধের স্থানগুলোতে মানুষ যাতায়াত করছে সেখানে কিন্তু তারা আবার আতঙ্কিত হয়ে যাচ্ছেন। বিশেষ করে একটি কথা বলার প্রয়োজন মনি, যে অবরোধ স্থানগুলোর আশপাশে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বা সরকারি অফিস আদালত রয়েছে সেগুলো কিন্তু এখনো বন্ধ রয়েছে মনি। কনক, আমরা জানতে পেরেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটের বিজয় উপলক্ষে একটি র্যালি বের করার, আনন্দ মিছিল বের করার কথা ছিল সরকার দলীয় নেতাকর্মীদের বা সমর্থকদের। সেরকম কোনো মিছিলকে এর মধ্যে আপনি দেখতে পেয়েছেন? সেই মিছিলটি কি হয়েছে? হ্যাঁ মনি, আপনি ঠিকই বলেছেন। আমি কিছুক্ষণ আগে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আব্দুল খালেকের সাথে কথা বলেছি। তারা বলেছেন বিকাল 3টার সময় তারা একটি আনন্দ র্যালি বের করবে শহরে, অর্থাৎ দুপুর 3টা পর্যন্ত কিন্তু অবরোধের সর্বশেষ সময়সীমা নির্ধারণ রয়েছে। কর্মসূচি শেষ হওয়ার পরেই তারা এই আনন্দ মিছিলটা বের করবে এবং তিনি বলেছেন যে এই মিছিল শুধু আওয়ামী লীগের একার মিছিল না, এই মিছিল হচ্ছে সর্বসাধারণের মিছিল। কেননা জনগণের এই সকলের অধিকার রয়েছে এই মিছিলে সম্পৃক্ত হওয়ার। কেন বাংলাদেশ যে সিরিজ জয় করেছে এটা মানে গোটা দেশ আনন্দে আত্মা হয়ে আছে। সুতরাং এই মিছিল হচ্ছে সবার জন্য। তিনি বিরোধী দলকেও এই মিছিলে শরীক হওয়ার জন্য কিন্তু আমাদের মাধ্যমে 71-এর মাধ্যমে তিনি আহ্বান জানিয়েছেন। কনক, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলেন কনক রহমান, তিনি আছেন খুলনায়, আমাদের খুলনার সহকর্মী। তিনি জানাচ্ছিলেন খুলনার সর্বশেষ অবস্থা, জানাচ্ছিলেন যে তেমন কোনো উত্তেজনাকর ঘটনা এবং সংঘর্ষের ঘটনা না ঘটলেও খুলনা এখনো এক ধরনের আশঙ্কার মধ্যে আছে বলে যানবাহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। একই সাথে জানালেন যে সরকার দলীয় যে র্যালিটি বের হওয়ার কথা গতকাল বিজয় উপলক্ষে, ক্রিকেটের যে সিরিজ জয় উপলক্ষে, ওয়ানডে সিরিজ জয় উপলক্ষে, সেই মিছিলটি র্যালিটি 3টার দিকে শুরু হবে খুলনা শহরে। রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, আমরা কথা বলছি তার সাথে। নীরা, সকাল থেকে রাজধানীর কারণ বাজারের কি অবস্থা দেখলেন আপনি? এখন তো ঠিক বেলা 11:30 বাজে। আমি যদি 8টা থেকে বলি, মানে যখন অফিসে আসছিলাম তখন কিন্তু রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল, কোনো রকম বাস দেখা যায়নি, কিছু কিছু রিক্সা চলছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কিছু কিছু বাস দেখা যাচ্ছে বিআরটিসির, এর মধ্যে অধিকাংশ বাসই বিআরটিসির এবং বেসরকারি কিছু বাসও আছে। মূলত আমরা 2-1 বাসওয়ালার সাথে কথা বলেছি, মূলত বাস চালক। তারা বলছেন যে এক ধরনের আশঙ্কা থেকে তারা আজকে মূল সড়কে বাস চালাচ্ছেন না, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। তবে আমি যদি আরেকটু আগে থেকে বলি যে কারণ বাজার মানেই কিন্তু একটি ব্যস্ততম এলাকা, ব্যস্ততম সড়ক যেখানে যানজটও লেগে থাকে। কিন্তু আজকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে রাস্তা একেবারেই ফাঁকা, পায়ে হাঁটা মানুষের সংখ্যাও বেশি। আমরা 2-1 অফিসগামী মানুষের সাথেও কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে এই বিষয়টাকে তারা দুইভাবে দেখছেন। অবরোধের কারণে, বাস না চলার কারণে পর্যাপ্ত যানবাহন তারা পাননি, রিক্সা দিয়ে এসেছেন, অনেকে এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে বেশিরভাগই মূলত দুর্ভোগের শিকার হয়েছেন, বলছিলেন যে বাস না পাওয়ার কারণে তারা রিক্সা দিয়ে এসেছেন এবং পথে কয়েক জায়গায় তারা সহিংস পরিস্থিতিও শিকার হয়েছেন, যার কারণে তাদের অফিসে আসতে কিন্তু কিছুটা ঝামেলা হয়েছে। মুন্নি, নীরা, আপনি সকালবেলা থেকে আছেন, আপনি বলছিলেন যে সেখানে আমরা যানবাহন দেখতে পাচ্ছি যে সেখানে যানবাহন চলছে না এবং পায়ে হেঁটে সবাই যাতায়াত করছে। কিন্তু আমরা জানি যে কারণ বাজার এবং ফার্মগেট এলাকাটা অনেকখানি সংঘর্ষের জন্য ঝুঁকিপূর্ণ, সবসময়ের জন্যই বলা হয়। আপনি কি সকালবেলা থেকে সেখানে তেমন কোনো ঘটনা দেখেছেন?
উনি এখনো পর্যন্ত কিন্তু কারওয়ান বাজারে বা ফার্মগেটে কোনো রকম সহিংস অবস্থা বা কোনো রকম ঝামেলা, যেটা আসলে হরতাল বা অবরোধে হয়ে থাকে, সেই ধরনের কিন্তু কোনো পরিস্থিতি আমরা এখনো দেখিনি। বা যারা পায়ে হেঁটে চলাচল করছেন সেরকম দু একজন পথচারীর সাথেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেননি। তবে কিছুক্ষণ বাদে বাদে মানে এরকম যেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা দেখেছি যে পুলিশের গাড়ি টহল দিচ্ছে, বা র্যাবের যে পিক আপ রয়েছে সেই পিক আপ ভ্যানও কিন্তু টহল দিচ্ছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। মূলত পায়ে হাঁটা মানুষের সংখ্যাটাই আসলে এখানে বেশি। নীরা, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আপনার সাথে আবার যোগাযোগ করব সেখানকার অবস্থা জানার জন্য। কিছুক্ষণ আগে গাবতলীর কিছু ছবি এসে আমাদের কাছে পৌঁছেছে, সেখানকার অবস্থান আমরা দেখছি। এখন সেখানে আমরা মিছিল দেখছি, একই সাথে দেখছি হরতাল অবরোধকারীদের হাতে লাঠি দেখছি, এবং একই সাথে পুলিশের অ্যাকশনও আমরা দেখতে পাচ্ছি। সেখানে কাঁদানি গ্যাস ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হচ্ছে, এবং একই সাথে পিকেটাররা সেখানে পিকেটিং করতে দেখছি আমরা, এবং লাঠি নিয়েও সেখানে অবস্থান নিয়েছেন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং আমরা খুব সম্ভবত দেখতে পাচ্ছি অবরোধ বিরোধী যারা আছেন তারা অবরোধ যারা করছেন তাদের সাথে এক ধরনের সংঘর্ষে নেমেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যারা অবরোধ করছেন তাদের ধরে নিয়ে যাচ্ছে যারা অবরোধ বিরোধী আছেন তারা। একটু আগে যেমনটি বলছিলাম, সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দাঁড়িয়ে থাকা বাসগুলোতেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। পিছে আসা করে। আপনারা আছেন সংবাদ সংযোগে। আমরা একটু পরে আমরা ফিরবো আরো কিছু খবর নিয়ে এবং সবশেষ অবস্থা নিয়ে। টিকেট গডজিলা, চল 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 তাড়াতাড়ি চল চল। কিরে তুই যাবি না? দোস্ত গডজিলা আমি খুব ভয় পাই। মানে কি? তাইলে টিকেট কাটলাম কেন? আমি কি জানি, ফেরত দিয়ে আয়। চল। এই নে ধর। দোস্ত চলে এলাম। দেরি করে মিস করবেন না। গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করলে যে কোনো নম্বরে কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড। এছাড়াও আরো অনেক কিছু। ওই গডজিলা তোকে ডাকে। গ্রামীণ ফোন। দিনের শুরুতে টেটলি, বড় দানার সৌরভে আর ছোট দানার কড়ালিকারে 1 কাপ পারফেক্ট চা। যেমন বড় আর ছোট দানা, তেমনই দুটি ধারার দারুণ সঙ্গী। কবিতা পড়ার প্রহরে বড় দানার সৌরভে আর ছোট দানার কড়ালিকারে টেটলি, 1 কাপ পারফেক্ট চা। ও কি বোমা, বাবুর ফোন। আমরা ভালো আছি। এদিকে আয়। না বলা কথাগুলো পেল নতুন ভাষা। টেলিটক 3G ভিডিও কল। এখন কথা হবে, দেখাও হবে। টেলিটক 3G।
বাঁধ ভেঙে দাও। বাচ্চাদের ভালো অভ্যেস শেখালে সেগুলো সবসময় সঙ্গে থাকে, যেমন হ্যান্ড ওয়াশ। শুধু হ্যান্ড ওয়াশ নয়, বরং হেলদি হ্যান্ড ওয়াশ, যার নোংরা হাত লাগার ফলে সাধারণ সাবান দিতে পারে না। সেই জন্য নতুন ডেটল হ্যান্ড ওয়াশ, যার প্রতিটি ফোঁটাই অস্পর্শিত আর দেয় রোগবাহক জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। ডেটল 100% শিওর। একখালি ডিম, ভ্যানিশিং ক্রিম, সবুজ রঙের চুড়ি, ইরিধানের মুড়ি। একখালি ডিম, এক ডুস, এই মনে করে খেতে পারবি তো? পারবো। সবুজ রঙের চুড়ি, ইরিধানের মুড়ি, 2 টাকা 5 কিলো চাল, 10 করে দাও, দুধ চিনি দই। পারবি তো?